একটা সমস্যা, এটা উচ্চতর গণিত বইয়ের কাজ ক প্রথম অধ্যায়ে। প্রশ্নটি পড়ি, কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 20 জন ফুটবল পছন্দ করে আর 15 জন দাবা পছন্দ করে। প্রত্যেক ছাত্র দুটি খেলাই অন্তত যে কোনো একটি খেলা পছন্দ করে। কতজন ছাত্র দুটি খেলাই পছন্দ করে? খেয়াল করেন কী বলা আছে, দুইটি পছন্দ করে, দুটি খেলাই পছন্দ করে। এখানে শব্দে কিছু মারপেচ আছে, বুঝতে হবে। দুটি মানে কিন্তু আমরা উভয় বলতে পারবো এখানে। তো সেটের উভয় মানে কি বোঝায়? দুই জায়গায় আছে, এখানেও আছে ওখানেও আছে। তো এর মানে কি? এই ইন্টারসেকশন বি আসলে। তো আমরা এটা যে আমরা ভ্যান চিত্র আঁকি, তো ভ্যান চিত্রটা কেমন হইতে পারে? যেহেতু এটা ছেদ, একজন এটাকে ছেদ করছে, তো আমরা আবার এ বি দিয়ে প্রকাশ করি। তিনটা অংশ আছে, এটা হচ্ছে বি বাদ এ, এটা এ বাদ বি, আর এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কি? এটা কিন্তু পূরক। এ এবং বি, এখানে এটা মানে হচ্ছে এ বি, আর এটা মানে হচ্ছে এ বি নাই। তার মনে রাখতে হবে এই চারটা অংশ মিলে কিন্তু ইউ। কিন্তু এই অংশটার কথা যদি বলা না থাকে, তাহলে এই তিনটা অংশ মিলেই কিন্তু ইউ। ঠিক আছে? তাহলে এখানে 30 জন শিক্ষার্থী কিন্তু এই চারটা অংশ মিলেই 30 জন। কিন্তু এখানে কিন্তু এটা নিয়ে কোনো বক্তব্য নাই। যেহেতু বক্তব্য নাই, সেহেতু এই তিনটা অংশ মিলে এখানে ইউ। তাহলে এই তিনটা অংশ মিলে ইউ হওয়া আর এ ইউনিয়ন বি হওয়া দুটো কিন্তু একই জিনিস। কারণ তিনটা অংশ মিলেই এ ইউনিয়ন বি, আর তিনটা অংশ মিলে এখানে ইউ। এই ক্ষেত্রে ইউ হচ্ছে। তাহলে ইউ এবং এ ইউনিয়ন বি এর পার্থক্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা মনে রাখতে হবে। কখনোই নাম্বার অফ ইউ আর নাম্বার অফ এ ইউনিয়ন বি আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এর পূরক, এটা মনে রাখতে হবে। এখানে এ বি আছে, এখানে এ বি নাই। এই আছে এবং নাই মিলেই হচ্ছে ইউ। যদি কখনো নাইয়ের কথা না বলা হয় মানে এটা নাই, তার মানে নাম্বার অফ ইউ আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এই দুটো সমান। কখনই দুটো সমান? যখন এটা কথা বলা থাকবে না। ঠিক আছে? তো এখানে বলা নাই, কখনো কখনো এটা বলা থাকে, বলা থাকার কারণে কিন্তু ভুল হয়। তো এই ভুলটা করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ইউ আর নাম্বার অফ এ ইউনিয়ন বি দুটো কিন্তু সমান। 30 জন শিক্ষার্থী, এখানে 30 জন শিক্ষার্থী আমরা এটাও ধরতে পারবো, এটাও ধরতে পারবো। ঠিক আছে? তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে এখানে 30 জন। ভালো কথা। তাহলে ফুটবল কয়জন? আমরা ধরে নিলাম যে ফুটবলকে আমরা এ দিয়ে প্রকাশ করতেছি, এটা হচ্ছে আমাদের 20 জন। আর আমরা নাম্বার অফ বি মানে হচ্ছে দাবা, আমরা দাবাকে প্রকাশ করতেছি 15 দিয়ে। তাহলে এখানে ফুটবলকে আমরা প্রকাশ করতেছি এ সেট দিয়ে, দাবাকে বি সেট দিয়ে, আর এটা হচ্ছে মোট শিক্ষার্থী। এখন প্রশ্ন করছে আপনি কী বের করতে হবে? উভয়। তো উভয় মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি, এই মানটা কত? উভয় বা দুটি পছন্দ করে এমন কতজন? তাহলে এই ইন্টারসেকশন বি আমাদেরকে বের করতে হবে। তো এর আগে আমরা সূত্রটা দেখছি যে আমরা সূত্রটা হচ্ছে এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা আমরা সেদিন এটাকে পড়ছি আমরা। তাহলে এটার মান কত? দেওয়াই আছে 30, এটার মান কত? 20, এটার মান কত? 15, এটার মান কত বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 35, এটার পাশে প্লাস হয়ে গেল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে 35 মাইনাস 30 সমান সমান 5। তাহলে এই 5 জন শিক্ষার্থী আছে যারা উভয় পছন্দ করে, তারা এটাও পছন্দ করে এটাও পছন্দ করে। এর মানে হচ্ছে ঠিক এই জায়গাটাতে আছে আমাদের আসলে এই 5 জন। তো এই ধরনের নানান সমস্যা সমাধান করার জন্য এই সূত্রটা ব্যবহার করা হয়।